Input molar. The Bluetooth device is আমাদের পরিবারের হয়ে জানাচ্ছি আমন্ত্রণ। আজ আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শুভারম্ভ করতে চলেছি সুমনা ও সৌরভের বিয়ে। আজকের অনুষ্ঠানটি হলো দীপিকা লাড্ডু খাওয়ার। এখানে মোটামুটি 90% মানুষেরই মনে হয় সেটা চেকে বাঁকা হয়ে গেছে, আর বাকি পড়ে আছে সুমনার মতো কয়েকজন। আচ্ছা, একটু একটু করে আমরা আনন্দ নেব। বিভিন্ন সবাই মিলেই এখানে যারা যারা আছেন সবাই কিছু না কিছু পারফরমেন্স দেবেন, এবং সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই একটু টিপটিমি না করে একটু জোরে হাততালি দিয়ে তাদের সবাইকে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এখানে সুমনা সম্বন্ধে যদি কারোর কিছু বলার থাকে বা সুমনা নামটা মনে পড়লেই কার মনে কি আসে, যদি সেই সম্বন্ধে কারোর কিছু বলার থাকে অবশ্যই চলে আসবে এবং ওর সম্বন্ধে যা ইচ্ছা, ওর ভালো লাগা, ওর সম্বন্ধে কিছু থেকে অভিজ্ঞতা বা যা ইচ্ছা আপনাদের ওর সম্বন্ধে বলতে পারেন। আচ্ছা, এবার তাহলে ফার্স্ট পারফরমেন্স দিই। আচ্ছা, ফার্স্ট পারফরমেন্স হচ্ছে আমাদের বাড়ির জামাই দীপ। সে সুমনার সম্বন্ধে কিছু বলতে চায়।
দেখ সুপর্ণা সম্বন্ধে কিছু ভাবতে গেলে সবার আগে কিছু ডান্স প্রোগ্রামগুলোই আমার চোখের সামনে ভেসে ওঠে। আর ওকে অনেকটা আমার ইন্টারনেটের মতো মনে হয়, রেগুলার দেখলে নতুন নতুন রোজই চিনতে পারি। তো আজকে এসেও চিনতে পারছিলাম না। তো এই ডিফারেন্সগুলো আছে। আর যাই হোক আমার অনেকগুলো মানে একাধিক শাড়ির মধ্যে অন্যতম। তো আই এম ভেরি ফর্চুনেট যে আমার এতগুলো ভালো ভালো শাড়ি আছে। সব সব ছেলেরাই বিলিভ করে যে অ্যাটলিস্ট শাড়ি দেখে বিয়ে করা। তো আমি অতটা ট্রাই করিনি, কিন্তু তাও হয়ে গেছে। টাইমিংটা ভুল হয়ে গেছে। আমার বিয়ের সময় এরা অনেকটাই ছোট ছিল, তো তাও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমি বুড়ো হচ্ছি, কিন্তু শাড়ি মাইকটা কাছে। চলো থ্যাংক ইউ। এটাই ডান্স তো আচ্ছা, এরপর সোলো ডান্স করছে হচ্ছে বিশাল। Everybody ready? Ready. Please ready, huh? Shall I? Mic testing 1, 2, 1, 2, 3, 4.
নাচতে গেছি, ওর সাথে আমি নেচেছি, ও আমার ডান্স পার্টনার। তো আমরা বার্থডেতে সবসময় স্টেটাস দিয়ে ডান্স পার্টনার বলে। সুমনা বললে ডান্স কথাটা সবার প্রথমে মাথায় আসে, কিন্তু ওর সম্বন্ধে আরেকটা কথা যেটা আমি সব থেকে বেশি রিয়েলাইজ করেছি, তো নোটিস করেছি, ও যত মানুষের সাথে কানেক্ট করতে পারে বা যোগাযোগ রাখার যে স্কিলসটা, সেটা সুমনার একটা মানে ভীষণ ভালো গুণ আর কি। কারণ কলেজ ছাড়ার পরে ইউজুয়ালি আমি বেসিক্যালি খুব পার্সোনালি অনেক বছর থেকেই আমি ডিটাচড হয়ে গেছিলাম, কিন্তু সুমনাই বেশি আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। ব্যাঙ্গালোরে চাকরি করার পরে ও এসছে, মানে ও যতটা আমার সাথে যোগাযোগ রেখেছে সেই স্কিলসটা মানে সত্যি সাধুবাদযোগ্য। তো এই জন্য সুমনা বললে আমার পার্সোনালি ডান্স মনে পড়ে না, ও কত বেশি আমার সাথে কানেক্ট করতে পারে সেইটা মনে পড়ে। তো এটা আমার কাছে সুমনা স্পেশাল। কত টাকা দিয়েছে? তিনটে জিনিস ওর স্পিচের পর অনেক লোকের সাথে কানেক্ট করতে পারে, ওটার জন্য টাকা পায়। ওর অন্যর সাথে কানেক্ট চলে গেছে, কিন্তু ফলো করছে। খুব লয়াল, ডেফিনেটলি লয়াল, কিছু নেওয়ার পর বলবে না।
বয়স পর্যন্ত তার যে না জানা কথা যেগুলো আমরা জানি না, এই অভিজ্ঞতাগুলো আজকে আমরা করতে চাই, তার বাবার কাছ থেকে জানতে চাই তার ছোট্ট থেকে বড় হয়ে ওঠার কিছু অভিজ্ঞতা। বাবার অভিজ্ঞতা আমি কি করে শেয়ার করবো, এটা বাবাকেই করতে হবে। আমি বলতে পারবো না। আমি explain করতে পারবো না। সুমনার বড় হয়ে ওঠা হচ্ছে কোথায় মা, মা কোথায়, মাকে একটু চাই। আচ্ছা বাবা বলতে চাইছে না, মাকে একটু বলতে হবে। আচ্ছা আমরা সুমনার সম্বন্ধে জানতে চাই, সেটা মা বাবা ছাড়া তো উপায় নেই, তাই না? যদিও খুব ছোট বয়স থেকে। আচ্ছা ওরা শেয়ার করতে চাইছে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিছু শেয়ার করি তাহলে। সুমনা হচ্ছে আমার মেয়ের থেকে 18 দিনের বড়, মানে যদিও আমার মেয়ে ওকে দিদি বলে, কিন্তু আসলে ওরা দুজনে খুব বন্ধু। এবং ওরা এমন বন্ধু যে সব বন্ধুর সঙ্গেই হয়তো কোনো কোনো অকেশনে দেখা হয়, কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত ওদের 3 বছর বয়স থেকে ওরা প্রত্যেকটা অনুষ্ঠান, আমাদের যে রিচুয়ালস আছে বা যে ফেস্টিভ্যালগুলো আছে, ওরা একসঙ্গে পালন করে। 3 বছর বয়স থেকে ওরা একসঙ্গে শাড়ি পরে সরস্বতী পুজোয় অঞ্জলি দেয়, একসঙ্গে বাজি ফাটায়, একসঙ্গে দুর্গা ঠাকুর দেখে, একসঙ্গে দোল খেলে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের সামনে কনের মাতা হচ্ছে আমার বড় বৌদি কিছু একটু গেয়ে শোনাবে। কনের মামা, তাকে ছাড়া বিয়ে সম্ভব না। এখন আমাদের সামনে কনের মামা কিছু গিয়ে শোনাবে। Since the hosting is mostly in Bengali, so for the people who do not understand Bengali, I would like to I would like to really welcome you to the wedding of the dancing queen. No, we are not talking about Madhuri Dixit, it's Sumana, that's it. হ্যালো, আচ্ছা এবার হচ্ছে পারফরমেন্স হবে হচ্ছে আমার জামাই অভিনন্দন করবো। তোর জিজু হবে না, ছোট বোনের হাজবেন্ডের জিজু হয় না। সুমনার সৌরভের এই প্রেমটা তো কলকাতার রাস্তা থেকে আরম্ভ। আমাদের বাঙালিদের প্রেম করা একটুখানি অঞ্চল দত্ত ছাড়া তো হয় না। এই বাকিটা যেন আচ্ছা, আমি ভাবলাম একটা অঞ্চল দত্ত গান গাই করার জন্য। সবাই জানো, সাথে সবাই গাইতে হবে।
পালিয়ে তোমার তুলনা তোমার পেয়েছি বসে শুনেছি অন্যায় কত গানটা শুনেছিস তো? সেখানে একটা লাইন আছে
বলছে বসবার ওই হিন্দে মানে খাট। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমরা কি ঠিক ফেলে আসবো? থানা থেকে 100 মিটার। একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখানে তো সবাই গাছ, আমি যাই না। হ্যালো হ্যালো ডান্স পার্টনার রেডি রেডি স্টার্ট রেডি তোকে পছন্দ হয়েছে নাকি? Thank
দাঁড়িয়ে, ঠিক আছে, ইন্ট্রো হচ্ছে সুমনার সাথে ফার্স্ট মানে ইন্টারাকশন হচ্ছে সুমনার ইন্ট্রো। সেখান থেকে সুমনাকে চিনি, তারপর চায়ের দোকানে বসা, আড্ডা মারা, এইভাবে চেনা। বিড়িটা জানি না, বিড়িটা আমার মনে নেই, আমি তো দেখি বিড়ি খেতে, এবার জানি না কে খেতো কি বলতে পারবো না। আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক, চা না, চা বলা যাবে না, কোল্ড ড্রিঙ্কস খেত, ঠিক আছে, সবসময় কোল্ড ড্রিঙ্কস ওর জন্য রেডি থাকতো। ইভেন ব্যাঙ্গালোরেও আমার সাথে প্রচুর মিট করেছে, তো ওর জন্য সবসময় কোল্ড ড্রিঙ্কস রেখে দিতে হবে। তো এবার এছাড়া ভালো হয়ে খুশি থাকতো, বিয়ে করো, বিয়ে করে খুশি থাকবে কি? যারা হেরে গেছে সৌরভের সাথে কম্পিটিশনে ফিনালে অবধি পৌঁছায়নি, ইতিহাস কেটে লাভ নেই, এই ফাইনাল পরে কাছে মানে এখন উইনারকে নিয়ে কথা বলা ভালো। সৌরভ খুব ভালো ছিল, খুব ভালো থাকবে, বাকিটা বুঝে না। দাদা কোনো গড়বড় করিস না। ঠিক আছে, এই অবধি, থ্যাংক ইউ। তোমার ভালোবাসা শুনে দিলে আমার বুকে তোরে জীবন নেশা সোজাসুজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকে দেখো তোমার ছবি তুলে তোমার প্রেমের আমি ভাবতে পারিনি তোমার ভাবে মন আমার তোমার দিয়ে উঠতে দিও এবং গানও সিলেক্টেড, এখন পারফরমেন্স হচ্ছে সুমনার বাবার। বাংলায় কথা বলছি। So if you don't want to understand, sorry for that. তোমরা সম্বন্ধে কিছু বলেনি, সেটা তারপরে জানতে হবে, একটু বোর করবো লোককে, নস্টালজিয়া ফিলিংও হতে পারে। নস্টালজিয়া ফিলিং এই কারণে বলছি, এখন তো স্টেজ শাদী হয়, আমাদের সময় বা আমার যখন বিয়ে বা তার আগে সেগুলো তো হতো না, কিন্তু এই জিনিসটা ছিল বাঙালিদের, তাই না? আমার দিদির বিয়ে আমার মনে আছে, আমাদের বাড়ির সামনে প্যান্ডেল করে বিয়ে হয়েছিল, এবং সেখানে তুমি জানবে কারণ তুমি গেছিলে, সেখানে আমাদের বাড়িতে আগের দিন খুব ছোট বাড়ি, তার বাড়িতে অনেক লোক হয়েছিল, এভাবে আমরা গান বাজনা করেছি। তো আমি যেটা করবো, যে গানটা আজকে করবো, আচ্ছা তার আগেও বলে দিই, আমার এখানে কিন্তু আমি মামা, কিন্তু আরো বড় মামা আছে, তো বড় মামা একটু ডেকে নিই, কারণ আমার মামার বাড়ি যে মামা থাকে, আমার বড় মামার ছেলে, বাড়ির সবচেয়ে বড় মামা, যদি বলে সুমনা বড় মামার চোখ, আর একজন আছে ওর সাথে যমজ ভাই, সে আসতে পারিছে বড় ভাই, না যমজ ভাই, এই মামাটা তো সে আসতে পারেনি, বড় ভাই থাকে। আমার মামা এসছেন অস্ট্রেলিয়া থেকে, উনি এখানে বসে আছেন, মাইমা দিদি সবাইকে দেখতে পাচ্ছি। আমি খালি একটা কথা বলে দেই সুমনা সম্বন্ধে, মানে আমাদের ফ্যামিলির যারা বড়রা ছিল, আমরা যখনই ফ্যামিলি একসঙ্গে হতাম, সবাইকে গান বা নাচ করতে বলে টাইম লাগতো, কিন্তু সুমনা হচ্ছে অলওয়েজ রেডি, এবং আমাদের পাশাপাশি পিসির বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন বা যে কোনো অনুষ্ঠান মানে সুমনার নাচ ওটা মিনিমাম দিয়ে শুরু, তারপরে আমার মা খুব ভালো গান করতেন, আমাদের বাড়ি সবাই গান করে,
একটা গান আমাদের খুব মনে পড়ে যে সবাই করতো, সুমনা স্টার্ট করে দিত নাচটা দিয়ে, ওই গানটাই আজকে আমরা করছি। বাঙালিদের খুব প্রিয় গান, সবাই জানে না। আমাদের বাড়ি মোটামুটি জাতীয় সঙ্গীত ভুল হতে পারে। আরেকটু বলে দিই, কারণ আমার মামার বাড়িটা খুব বড়, এরকম একটা বড় হল ঘর আছে, এতটা বড় না। আমরা সবাই মিলে গিয়ে হাজির হতাম, আর সেখানে গলা ছেড়ে পান খুলে এরকম গান করে এই যা পাত্র এটা করে। সো ওকে, লেটস স্টার্ট। দিনের কথা ভুলবে কে, আয়সে চোখের দেখা, আগের কথা ভোলা ভোলা তো সেই দিনের
ও মহুয়ায় জমেছে আজ আনন্দ। জানি না তো এটি আমার আজ হলো, তিনি কার না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে। ও জানি না তো এটি আমার আজ হলো, দিনে আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে। তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনেরই ময়ূর নাচে ঝৌম। ও মহুয়ায় জমেছে আজ মোহ, ও মহুয়ায় জমেছে আজ মোহ। জানি না তো এটি আমার আজ হলো, কত সুর বাহারি ঘরে মন আহারি ডাকে প্রিয় কাহারি। ও জানি না তো এটি আমার আজ হলো, কত সুর বাহারি ঘরে মন আহারি ডাকে প্রিয় কাহারি। তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনেরই ময়ূর নাচে ঝৌম। ও মহুয়ায় জমেছে আজ মোহ, ও মহুয়ায় জমেছে মোহ। বাজে পারফরমেন্স করবে বিশাল আর তৃষা।
What do you tolerate about Sumo? মানে কি বলবো টলারেশন আমার 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 স্পেশালি দুঃখ হয় ওই তো ইচ্ছা ওর আন্ডারে যারা মানে যাদের রিজিউমে গুলো শর্ট আউট করে সারাবে তারা কি করে ওই গোল গোল চোখে যখন তাকায় গোল গোল চোখে যখন তাকায় কজন ওই জিনিসটাকে অ্যাভয়েড করে এগিয়ে যেতে পারে বা কিছু বলতে পারে আমার সাথে তুই চেহারা ভয় পেয়ে ভয় পাস না, তুই বলে যা। আমি ভয় পাই না কিন্তু ভয় তো একজন পাবে হয়তো কাল থেকে একজন খুব পাবে তোর কি কি মনে হয় সে কি টলারেট করবে ওকে নিয়ে? মেন কি টলারেট করতে হবে? যেগুলো তোরা করেছিস এখন ওর দায়িত্ব। পুরোটাই করতে হবে ভয়েস নোটস তো হবে ভয়েস নোটস তো লাগবে কি করে তুই পাঠাস আর কি করে দেবে আমার টলারেশন বলছি ভয়েস নোট ডান্স ভিডিও শুট করতে হবে বেশ কয়েকটা ডান্স ভিডিও শুট করতে হবে এটা বুঝতে পেরেছি আর ফটো তোলাটা শেখাতে পেরেছি কিনা আমি জানি না ফটো প্রচুর তুলতে হবে আর মেন জিনিস যেটা পছন্দ হবে না ফটোগুলো মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে হবে পোর্ট্রেট তুলতে হবে নাচতে হবে হ্যাঁ আরেকটা ঠুমকা আমরা যেটা আমরা নাটকও দেখাবো অ্যাকচুয়ালি বলে দিতে চাইছি না আমার হ্যাঁ আমরা অনেক কিছু দেখাবো এই পার্টটা এডিট করে দেবো। হ্যাঁ এই পার্টটা আমি ছেড়ে দিচ্ছি আমরা দেখাবো টলারেশন পার্টটা আমরা দেখাবো বাকি জিনিসগুলো অঙ্গভঙ্গি করতে হবে ওগুলো নাটকে রাখলেই বেটার তো ওটা তাই কিছু বলছি না বাকি টলারেট তো অনেকেই করে এসছে বহু যুগ যুগ ধরে হ্যাঁ অনেক টুর্নামেন্ট খেলে এসছে হিসেব রাখছে এই যতক্ষণ পড়াশোনা চলে আয়, চলে আয়। চলে আসবে এটা হচ্ছে সুমনার আরেক দিদি একই দেখতে সবাইকে এরা 4-5 জন বোন মিলে ওরা ব্যাচেলারেট করতে গেছিল ঠিক আছে ব্যাচেলারেট করে এবার অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্যাচেলারেটে রাত্রিবেলা পিক আপ আমি করতে যাই সব মোটামুটি সেই অবস্থায় আমি ডেজিগনেটেড শপার ফটোগ্রাফার মোটামুটি সব ওই ব্যাচেলারেটের দিকে তো 4 জন এসছে আমার বাড়িতে রাতের বেলা এবার আমি পাশের ঘরে পড়ছিলাম এবার দেবলীনা 4টে মোটামুটি ড্রেস নাইট ড্রেস 4 জন পরেছে আমি খেয়াল করি আমি ঘর থেকে বেরিয়েছি ওরা 4 জন লাইন দিয়ে বেরোচ্ছে আমি ঘামে একজনকে সামলাতে পারি না এতজন কি করে হ্যাঁ আর এরা 4 বোন টেকনিক্যালি মানে একদম এক দেখতে ওভারঅল মানে যদি লাইট ফাইট না মানে ইজ ইট বেনিফিশিয়াল না এটা টপিক বল How do you think Saurabh and Shumana are different or opposite? ভাই ও স্পেনে থাকে জানে না এসব হ্যাঁ ওইটা অন্য প্রশ্ন দিলে আমি এটা বলতে সোনাসি হ্যাঁ এটা ওই সন্ন্যাসী আরে আমাকে সব What do you think Saurabh tolerates about Shumana? এটা এটা ঠিক আছে আমরা আরো শুনতে চাই হ্যাঁ হ্যাঁ অ্যাজ আ দিদি অ্যাজ আ বোন ওর কি মনে হয় সুলভ করতে হবে একদম হোক এটা ডকুমেন্টেড we'll have to tolerate এখন for a lifetime. I think ওই একটাই ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রামে বেচারাকে নাচিয়েছিল ওই ছেলেটার সঙ্গে একবার দেখা করে বুঝেছি ছেলেটা খুব কম কথা বলে খুব রিজার্ভ সেই ইনস্টাগ্রামে একটা কি মারতো গলি না কি আর্টসে মারে গলি ওইটা যদি করাতে পারে তার মানে আই এম শিওর হি ইজ টলারেটিং দ্যাট বাট there's a lot of love in there. ভালো না বললেও চলবে না ইনস্টাগ্রামের ওই ভিডিওটার একটা ব্যাক স্টোরি আছে ইনস্টাগ্রামে ভিডিওটা মানে যখন জিতকে মানে রিলিজ করেছে ওই দিন আমার দাদুর শ্রাদ্ধ নিজের দাদু
মোটামুটি একটা গ্রুপ পুরো ভিডিও দেখছি সুমন। মানে বুঝতে পারছো তোমরা অনেক কতটা সারপ্রাইজ। দেখতে পাচ্ছিস না। সবাই ডাকছে, এই সুমন নাচছে, আরে সৌরভ নাচছে, সৌরভ নাচছে। সৌরভকে নাচিয়েছে। একদিকে ফুলমালা চড়ছে আর একদিকে এদিকে video চলছে। এমনকি আমি স্পেনেও বন্ধুদের দেখি যে দিস ইজ মাই সিস্টার এন্ড দিস ইজ মাই কেন আমার মাদার ইন ল কথা বলে না লাকি হাজবেন্ড। বাট হ্যাঁ আমি বলতে চাই এটাই টলারেট করতে হবে যে ওর যখন তখন ডান্স করবো, যখন তখন ফটো তুলবো এবং খাবারের আগে খাবারের ফটোটা উঠবে আমার। খাই না খাই খাবারের ফটোটা আমার উঠবে। সবার কষ্ট আছে, সবার ব্যথা আছে। কেউ খেতে পারবে না। আমার খাওয়া হয়ে গেলে দাঁড়িয়ে থাকবে। একদম আমি ইভেন্টে খাওয়ার পরে পেটের ছবি তুলি। হ্যাঁ এরকম ব্যাপার। না আই থিংক এটাই হ্যাঁ, অনেক এটা অনেক একদম এখনকার যুগ। অনেক সন্ন্যাসী ভাই আছে। হাই আসলে Question হচ্ছে, how do you think Saurav and Suman are different or opposite? এমনি ছোট থেকে শুরু করে অনেক কিছু ডিফারেন্স আছে, যেমন বেসিক ডিফারেন্স হচ্ছে ছবি টবি বেশি তোলে, ও ছবি তুলতে পারে না, সেলফি তুলতে পারে না, এই ছোটবেলা থেকে সেলফি তুলছে। তাছাড়া আর অনেক ডিফারেন্স আছে, এক্সট্রোভার্ট ও এক্সট্রোভার্ট না অতটা। আর এক্সআইএমবি ভাই সাবটাইটেল চল রहा है नीचे देखते जाओ। না ইংরেজিতে বলবো না, বাংলায়। তো আবেগটা ওখানে আছে। আর যেটা ওভারঅল আমার মনে হয় কি সৌরভের মধ্যে একটা বয়স্ক লোক আছে ভেতরে, আর সুমনের মধ্যে একটা ছোট বাচ্চা আছে। মানে এই ডিফারেন্স হ্যাঁ, বেশি বলছি। তো ডিফারেন্সটা ওরকমই, মানে এর যা ট্রেডস গুলো ওটা একটা ছোট বাচ্চা, আর ওর ট্রেডস গুলো একজন বয়স্ক লোক ওকে হ্যান্ডেল করছে ওরকম। তো আদার দ্যান হাজব্যান্ড এন্ড ওয়াইফ একটা আরেকটা রিলেশন আছে, হি ইজ হার গার্জিয়ান। তো না আরেকটু বল। পিজি। আমরা শুনতে চাইছি কি আমরা ফিল আসছে। মনে যদি কিছু বলতে চাই তুই চিনে যাই। বল। পেছনে সাইড স্ক্রিন চলছে, কেউ দেখছে না। বল। ও না, এরপরে বলতে গেলে ভালো কথা বলেন, তো আমি এখানে So the question is, what advice for Sumana as she steps on a new role? So it's like, okay, the question is what advice for Sumana is as she steps into this new role. Sumana, we have already discussed this, I know, but I'll keep safe points to public level. What is the new role? Why homemaker to videographer? What is her role in the marriage? That's a separate thing for us. That's a separate thing for us. So in the new role, she needs to do that. সুমনা, মেহেন্দি ক্রাইসিস। Okay, the advice is post marriage, buy a stand for your videos. Do not make Saurabh stand for with your phone and get your videos done. Did the audience hear it? Okay, so what she does is for her own videos that she posts, and then she always takes us for Pankaj. Okay, for I think the n number of takes she used to have for hours. So at least I would ask her to spare Saurabh from that and get some equipments to get the performances done. সৌরভ যেটা শুনতে ছোট ঘটনা, ছোট সত্য ঘটনা।
ঘটনা আমরা কলেজে একটা মুহূর্তকে নিয়ে আমরা এটাকে লিখেছি। কয়েকটা কলেজের ক্যারেক্টার, তাদেরই কনভারসেশন, সেটাকেই নাটকের আকারে আমরা দেখিয়ে দেবো। আর তার মধ্যে সৌরভ এবং সুমনাকে খুঁজতে হবে। এটাই অডিয়েন্সের কাছে একটাই অনুরোধ যে তো আপনারা খুঁজুন কে সুমনা কে সৌরভ। যারা চেনে তাদেরকে খুঁজে দেয়। আচ্ছা, একটু আস্তে কথা বললে শোনা যাবে। আর আমি দুঃখিত, হিন্দিতে কিন্তু বাংলাতেই হচ্ছে, বাট সাবটাইটেল আছে। হ্যাঁ, আচ্ছা, একটা ওয়ার্নিং আমরা দিয়ে দিই আগে, ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এবার আমরা শুরু করি। নমস্কার। আজকে এই সন্ধ্যাটা শুধুমাত্র সুমনার জন্য নয়, এই সঙ্গীত অনুষ্ঠানটা আমাদের অনেকদিন থেকে প্ল্যানিং, আমরা কীভাবে করবো, কীভাবে এটা পরিচালনা করবো আমাদের কলেজ গ্রুপের তরফ থেকে, সেটা নিয়ে আমাদের বহুদিনের একটা প্ল্যানিং। এবং ওদের বিয়ে হচ্ছে একই ব্যাচমেট। হ্যাঁ, আচ্ছা, অডিও তো সবার কাছে। তো সেটাই বলার আর কি, যে আমাদের একই ব্যাচমেট এবং একই ব্যাচমেটের একই আমাদের সার্কেলের মধ্যে বিয়ে, এটার জন্য আমরা ভীষণ রকমভাবে উৎসাহী। ঠিক আছে, তো বেশি আমি কথা বলবো না। এখানে প্রত্যেকেই যারা ওনার অনুগ্রাহী বা যারা আছেন এখানে, প্রত্যেকেই ভালো, অনেক আমরা কথা শুনেছি। শুধুমাত্র আমরা এই নাটকটা শুরু করছি আমাদের একটা ছোট্ট কবিতা দিয়ে, যেটা আগামী দিন ওদের এই মানে কবিতার যে কথা, সেই কথার মধ্যে দিয়ে ওদের জীবন, ওদের লাইফস্টাইল সবটাই হয়ে যাবে, এটা আমার ধারণা এবং আমাদের ধারণা, নট অনলি মি। অনন্ত প্রেম, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেকবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় কাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনেকবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই পড়তি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুবতারার বেশে আমরা দুজনে ভাসে এসেছি যুগল প্রেমের সাথে, অনাদিকালের হৃদয় উৎসবে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সমেলে মিলন মধুর লজে। পুরাতন প্রেম মৃত্যু নতুন সাজে, আজ সেই চির দিবসের প্রেম, আজ সেই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির বাকি নেই, আপনি একটা ফোন পেতে দিয়ে দিন, গুগল পে কিছু আছে দেখুন। না না, কি আমি কি বাংলা দিনের ফোন পে পাওয়া নাকি যে ফোন পে রাখতেই যাবে? আমার তো কোনোদিন সিয়াতে ফোন চড়ায় না। কি করে হবে? 14 সাল থেকে রেখে আসছি অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। বাথরুমে তো তুই বেশি বাড়ছিস, তাহলে কি করে সহ্য হবে? বাজে কথা করে যাচ্ছিস। আরে ছাড়ুন না দাদা, এটা বলুন আমরা আজকে এখানে কি করতে এসেছি? ঠিক আছে, সৌরভের বিয়ে আছে, সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ছেলেটার বিয়ে হচ্ছে।
এরকম মনে হচ্ছে আজও কলেজে আমরা বসে আড্ডা মারছি, সেই এমবিডি, নন্দন, নন্দন চত্বর, শর্ট ফিল্ম, সব পুরো চোখের সামনে ভেসে আসে। আর 29টা কে বলবে? কতবার খেয়েছিস শেষবার? এনেছে আমাদের মধ্যে একজনই, সেটা তো মানে সুভাষই ভালো জানে। সেই জিসিএলটি ভোট থেকে শুরু করে সবকিছু হেরেই যাচ্ছে সুভাষ, কি বলবো। এটাই তো সবাই বড় হয়েছে, এটা কি জানিস না তুই? হ্যাঁ কি বললি? হ্যাঁ মানে না ঠিক আছে হতে পারে। শেষ তাহলে বলছি শোনো আরে ছাড়ো কত টানবি, একটা ছেলেকে কেন ছেলেটা পেছনে পড়ে যাবো না, কেন সেটা সেটা তুলে যে ভালো একটা ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, এটা তার মধ্যে টিম করতে দেখা যাচ্ছে জীবন পেতে ভালো। তো আশীর্বাদ দাও, তুমি একটা সিনিয়র হয়েছো, আশীর্বাদ দাও ভালো করে। আর তুমি হেরেছো বলে ওকেও হারতে দেবে জীবনে। শোন না বলছি সুভাষ হারার পর হারার পিছনে হাত চালাচ্ছি, সেটা বাদ দাও। হারার পিছনে হাত চালাচ্ছি। আরে সৌরভ আছে বলে আমি একটা জোরটা বলতে চাইছি, আমি যাকে দিই না কেন, এটা আমি সৌরভ আছে বলতে চাইছি না, সেটা ঠিক আছে ভোট তো হয়েছে, ও একটা দিন আশীর্বাদ দিয়ে শুরু করো। আশীর্বাদ তো আমি সবসময় দিই, আশীর্বাদ ছাড়া চলতে পারে নাকি? হ্যাঁ চলাচ্ছি যাবি ঠিক আছে। আমার এখনো সত্যি বলছি, আমাদের যখন মানে কলেজ লাইফের ওই কথাগুলো মনে করলে চোখ বন্ধ করলে এগুলো বেরিয়ে যায়। তো আমাদের বলছি হারার পরে তো প্রচুর নাচ গান হয়েছে, আজকে নাচ গান হয়েছে, নাচ গান হয়েছিল ঠিকই, সৌরভ নাচ গান ছিল না, যারা নাচ গানের মধ্যে ছিল তাদেরকে আসতে দাও, তাদেরকে জায়গা করে দাও। যারা নাচ গান হেরে যদি দেখে কিন্তু জায়গা করে দাও তাদেরকে, সেটা দেখবে, সেটা দর্শকরাও দেখতে পাবে, সেটা না দেখতে পাবে। তুমি জায়গা ছেড়ে দাও, সৌরভ একটু দেখুন দেখা ওর দিন সুমনার দিন, যারা করেছে তারা নাচ গান করেছে তাদের জায়গা। পিছিয়ে সেটা তো বলতে পারছি ভাবছি এটাও বিয়ে করে নিল, ছেলেটা একটা কুচি ছেলে বিয়ে করছে। হ্যাঁ আলাদা আমি ভাবছি বিয়েটা তো করবে, প্রথমে করবে এটা করবে কি করবে? আর কি করবে?
টান টান টানলে দেখবি মাথায় খেলে যাবে। আরে হ্যাঁ মনে পড়েছে কি করবি বলতো একটা কি কি আর কি? ঠুমকা হ্যাঁ তা তো করবে, তা তো করবে। तेरे माथे झूमर झुमके तेरे कानों वाली झुमके है रे तेरे हाथों कंगना झुमके तेरे पैरों पायल झुमके है रे नैनों से बोले रब्बा रब्बा मैं बोले रब्बा रब्बा बोले रब्बा रब्बा तू सोनी चुनवाई में Bye.
जरा टपकना भली झुलीरा ट्वीटरों की सुट जरा लटकना भली सिराई भली कराई कुट में जरा टपकना भली झुलीरा ट्वीटरों की सुट जरा एक जोड़ी में खर्च जरा 4,000 एक जोड़ी में खर्च जरा 4,000 अरे चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा चमकनी गुलाबी शरारा गुलाबी शरारा ठुमक ठुमक जब हिट चला तू पहाड़ी बटमा चम चमे पायल घुंघरू बाजन कर खुटमा जब हिट चला तू पहाड़ी बटमा चम चमा पायल घुंघरू बाजन कर खुटमा लाल प्यार करना हाथी में चूड़ी चंद्रहरा लाल प्यार करना हाथी में चूड़ी चंद्रहरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा এখন আমি সুমনার মেশোকে কিছু একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু একটু বুলাই মেশো বলতে চাইছে না, কিছু তো বলুন, কিছু তো বলতেই হবে। বাবা বলেনি যখন তখন মেশোকে বলতেই হবে। ভীষণভাবে ওর করে ওঠার পিছনে যাই হোক একটা জায়গায় পৌঁছেছে আর একটা নতুন জীবন পেতে চলেছে আগামী
জল ভরা হচ্ছে সকাল 7টায়, আর সেটা হচ্ছে গড়িবাড়ি বাড়িতে। তারপরে সেখান থেকে মণিহারে হচ্ছে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ফ্রম 9। 10টার সময় গায়ে হলুদ, 10টা থেকে 10:30। সবাইকে বলে দিলাম টাইমটা, সবাই টাইম মতো পৌঁছে যাবে মণিহারে। এবং সকালবেলা যারা আসতে চায় 7টার মধ্যে জল ভরতে যাওয়া আছে গঙ্গায়, যে যেতে চায় অবশ্যই অ্যাটেন্ড করো। আর সুমনার আমার হ্যাঁ আচ্ছা, কিছু চিরকুট এখনো পড়ে আছে যেগুলো আচ্ছা, আমরা সুমনার ডান্স দেখার জন্য খুবই ওয়েট করে আছি, কিন্তু একটু দেরি হয়ে গেছে মেহেন্দিটা, সেই জন্য ও এখনো পারফর্ম করতে পারছে না। কিন্তু অবশ্যই আমরা সুমনার ডান্স দেখেই যাবো। আর তো বিয়ের দিন তো নাচা সম্ভব নয়। আচ্ছা, আমরা বেকারটা বসে থেকে বন্ধুদের হাতে কিছু চিরকুট আছে, তারা বলতে চায় চিরকুটগুলোতে তাদের যা যা পাওয়া গেছে সেই অনুযায়ী তারা বলবে। চলে এসো একজন একজন করে, চলে এসো অরুণিমা। আমার যে চিরকুট এসছে এটা হচ্ছে one word that describes one of the best. One word that describes you the best. Actually এখানে যারা আছেন মানে আমাদের পরিচিত বন্ধু-বান্ধব, আমি একটা ওয়ার্ড বলবো, তারা অ্যাগ্রি কিনা ডিসঅ্যাগ্রি করবে। হচ্ছে প্রচন্ড ডিপ্লোম্যাটিক, হ্যাঁ তো মানে টিপিক্যাল HR হওয়ার জন্য পৃথিবীতে এসেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমার যেটা বলতে চাই, হোয়াট ডু ইউ থিঙ্ক সৌরভ লাইকস মোস্ট অ্যাবাউট সুমনা? যতই সুমনা ওইসব খোঁচা করুক নাচ করুক, মানে আমার মনে হয় সৌরভ ওটাই সবথেকে বেশি পছন্দ। মানে যেরকম সবাই বললো যে সৌরভ একদমই ইন্ট্রোভার্ট, ও পুরো উল্টো, একদম 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 ওটাই আমার মনে হয় সব থেকে বেশি পছন্দ করি, আমরাও পছন্দ করি। আচ্ছা, আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক সুমনা টলারেন্স অ্যাবাউট সৌরভ? অনেক তো হলো সৌরভ সুমনার কি সজ্জা করবে, এবার উল্টোটা আসলে অনেক কিছু যেটা এখন হয়তো আমরা বাইরে থেকে জানি না, বা সুমনা এখন জানি না, বাট বিয়ের পরেও বুঝতে পারবে অনেক কিছু সহ্য করতে হবে হয়তো। হ্যাঁ, খুব চাপ। তো যাই হোক, এবার এই যে সবাই বললো যে সৌরভের মধ্যে একটা বয়স্ক মানুষ, সুমনার মধ্যে একটা বাচ্চা মানুষ। হ্যাঁ, তো এইটা যে এখন মানে মনে হচ্ছে ভীষণ ক্যান্সিড মোমেন্ট আর কি। তো এই বাচ্চা মানুষ বড় মানুষের তো পরে মনে হবে যে বাবা আমি ঝগড়া করেই যাচ্ছি, বলেই যাচ্ছি, অপোজিট সাইডের মানুষটা এত শান্ত, এত গম্ভীর, কিছুই কেন বলছে না, এবার একটু কিছু বলুক। তো এইটা মনে হয় সহ্য করতে হবে একটু, মানে এত সিরিয়াস এটাই আমার এটা এক্সপিরিয়েন্স, এটা হ্যাঁ, মানে খুব বড় মানুষ, খুব গম্ভীর মানুষ, এবার একটু কিছু বলুক। আমি ওয়ান সাইডে অনেক বলে যাচ্ছি, এটা উত্তর চাই, এটা সহ্য করতে হবে। হ্যালো, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এসেছে। When and how was your first meeting with সুমনা? দারুণ কোশ্চেন। সুমনা আর বাদবাকি যারা এখানে ছিল ইনক্লুডিং সৌরভ, ওরা ফার্স্ট ইয়ার থেকে কলেজে পড়তো, আর আমি ল্যাটারাল এসেছিলাম সেকেন্ড ইয়ার থেকে। লেদার, সৌরভও লেদারেই ছিল। কিন্তু আমি সৌরভকে কোনোদিন আমার মানে আমাদের ক্লাসে দেখতে পেতাম না। আমি যথারীতি নতুন, সব সময় দেখতাম যে আইটিতে, অলওয়েজ, মানে আমি যখন থেকে ফ্রম দ্য ফার্স্ট ডে। তো আমি একদিন কোশ্চেন করলাম সৌরভকে যে কেন, তো ও বললো আমার অতটা ইন্টারেস্ট নেই, আমি চেষ্টা করেছিলাম আইটিতে যাওয়ার, কিন্তু আমার এখানে হয়ে গেছে। মানে এটা আমার ফার্স্ট থেকেই ছিল, হয়তো সম্পর্কটা অনেক পরে হয়েছে, কিন্তু কানেকশনটা একদম ফার্স্ট থেকেই ছিল। তো ওখান থেকেই সুমনাকে তো সবাই বলছে সুমনা খুব এক্সট্রোভার্ট, আর আমিও একদম এক্স্যাক্টলি সুমনারই মতো মানে এক্সট্রোভার্ট। তো আমাদের দুজনেরও একটা কোথাও না কোথাও কানেকশন আছে। তো সেখান থেকে আমাদের ওই সৌরভের থ্রুতেই সুমনার সাথে
শুধু বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেস্ট আর ওয়ার্স্ট দুটোই বলবো, তাহলে শুধু বেস্ট বলা যাবে না। বেস্ট এবং সুমনা হচ্ছে ও খুব সর্টেড ইন লাইফ। ও জানে ও কি চায়, ও জানে ও কি পারে এবং সেটার জন্য অ্যাচিভ করে এবং মানে আমাদের সবাইকে ও মোটিভেট করে। ও এরকম না যে আর স্টার্স আর এরকম না, শি নোজ ও মুন না স্টার অ্যান্ড শি চুজ ফর দ্যাট, সো দ্যাট ইজ আ গুড থিং অ্যাবাউট দ্যাট। আর ওর মানে নাকানি চোখানি খাওয়ানো লোকজনকে, তো আমি আর সুমনা প্রচুর দিন একসাথে থেকেছি, প্রচুর যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম। আর তাছাড়াও পুনেতেও আমার বাড়ি এসে থেকেছি এক সপ্তাহ, সেটা ছাড়া ব্যাঙ্গালোরে ও আমার বাড়িতে আসতো, তখন পিজিতে থাকতো, আমি ফ্ল্যাটে থাকতাম, ও আমার বাড়ি আসতো, তারপর পুরো রাত আমাকে জাগিয়ে রাখতো। ও পুরো রাত রিলস বানাতো ওর জন্য, কিংবা কিছু না উড়ো খেতে হতো, কিংবা গল্প করতে হতো, কিন্তু 5টা অবধি ঘুমাতো না। আমার কাজের যিনি আসতেন তিনি 6টার সময় আসতেন, ও 5টার সময় ঘুমিয়ে পড়লো, আমি 1 ঘন্টা জেগে থাকতাম, তাহলে আসলে দরজা খুলতে হবে। আমি যতই উঠে বলি না ঘুমিয়ে পড় 2টা বাজে ঘুমিয়ে পড়। পাশের বাড়ি থেকে কমপ্লেন আসে কিন্তু ও ঘুমায় না, ও রাত্রিবেলা মিউজিক চ্যানেলে রিলস বানাবে। কিন্তু মানে আমি কোনোদিন যে কাজগুলো করবো না, পুনে এসে আমাকে এমন এমন জায়গায় ঘুরতে নিয়ে গেছে যেটা আমি 6 মাস ধরে পুনেতে ছিলাম কিন্তু আমি যাইনি, কারণ আমি বাড়িতে থাকি। বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আগা খান প্যালেস আমি যাইনি, ও আমাকে টানতে টানতে নিয়ে গেছে। সো উই আর ভেরি অপোজিট। আমি আর সৌরভ খুব সিমিলার, আর আমি আর সুমনা খুব অপোজিট, সেম অ্যাজ সৌরভ আর সুমনা খুব অপোজিট। কিন্তু আমার সাথে সুমনা যখন এতদিন কাটিয়ে দিল তখন সৌরভের সাথে খুব ভালো করে কাটিয়ে। আমার আজকে একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ছে। ও নির্মা আছে, আমি আছে, সুমনা আছে, আমরা একসাথে উটি ঘুরতে গেছিলাম, ঠিক আছে? এবার আমরা ট্যুর গেছিলাম একটা রুমে, আমি নির্মা আর সুমনা একটা রুমে ছিলাম। তো এবার কলেজ লাইফের শেষে সৌরভ সুমনার জন্য একটা লেটার লিখেছিল, ঠিক আছে? এবার সেইটা সেদিন সুমনা আমাদের দুজনের সাথে শেয়ার করেছিল ফার্স্ট টাইম, যে সৌরভ ওকে এই লেটারটা দিয়েছে। তো হ্যাঁ, তখন আমরা কি কোশ্চেন করেছিলাম ওকে, যে নির্মা কোশ্চেন করেছিল যে তোরও মানে সৌরভ শিওর তোর প্রতি কিছু আছে এই জন্য লেটারটা লিখেছে। তো ও বলেছিল তোরও কি কিছু সামথিং স্পেশাল ফিল হয়? ওর অ্যান্সার ছিল একদমই না, একদমই না। এটা আমার স্পষ্ট মনে আছে। তো সেই রাত আর আজকের রাত তো হয়ে যায় সবকিছু একদম। আর কি কেউ কিছু বলতে চাও? ছোটদা, ছোট কাকা, যে কি কিছু বলতে চায় সুমনার সঙ্গে? সুমনার সঙ্গে আমরা সবাই কিছু বলেছি বা কেউ কেউ পারফর্ম করেছি সবাই। এখন যারা লেট এসেছে, জয়েন করেছে, তাদের জন্য বলছি যে কেউ কি সুমনার সম্বন্ধে কিছু বলতে চায় বা পারফর্ম করতে চায়? আমরা সুমনার ডান্সের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, বিশ্বজিৎদা, আপনি কি কিছু বলতে চান সুমনার সম্বন্ধে বা গান? আচ্ছা, আপনার তো ফেভারিট জিনিস গান, একটা গান গেয়েই ফেলুন, কি আর হবে? একটা গান গেয়েই ফেলুন, চলে আসুন দাদা। আচ্ছা চলে আসুন। আচ্ছা, আপনার পরিচয়টাও করানো হয়নি, আপনি চলে আসুন। আচ্ছা আসুন আসুন, পরিচয় তো করাই। আচ্ছা, উনি হচ্ছেন বিশ্বজিৎ মন্ডল, আমার মেয়ের শ্বশুর মশাই। আপনি কিছু সুমনা সম্বন্ধে বলুন এবং একটা গানও গিয়ে শুনিয়ে নিন আমাদের। শুনুন, এখানে সবচেয়ে বাজে পারফর্ম করেছি আমি, তার থেকে বাজে পারফরমেন্স কারো হবে না, অতএব আপনি নিশ্চিন্তে একটা গান গাইতেই পারেন। সুমনা প্রথমেই বলি, প্রথমেই আমি আমার অন্তর থেকে আশীর্বাদ করি সুমনার বিবাহিত জীবন খুব সুখের হোক। সুমনাকে আমি খুব বেশি দিন ধরে দেখিনি, আমার ছেলের বিয়ের পর থেকে সুমনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ওর সবচেয়ে ও এত প্রাণোচ্ছল, আমার খুব কম মেয়ে দেখেছি এত প্রাণোচ্ছল। ওর মুখে আমি রাত দেখিনি, কখনো চুপচাপ বসে দেখি।
সবসময় হাসি হোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওর বিবাহিত জীবন অনেক অনেক সুখী হয়। আমি ওর মানে যার সঙ্গে বিয়ে তাকে আমি দেখি, হয়তো কালকে দেখি, আমি দেখিনি, তো নিশ্চয়ই ভালো হবে, ওর মতোই ভালো হবে। আর ওকে বলতে গেলে ওর তো একটা জিনিস ভালো লাগে, ওর নাচ। ওর নাচটা আমি দেখাতে নিয়ে এসেছি। আমার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, আমি সাথে এসেছি। আমি শুধু সুমনার নাচটা দেখার জন্য এসেছিলাম। শুনলাম যে আস্তে আস্তে ফোন করেছিলাম সুমনার নাচ কি হয়ে গেছে, বললো না। তো ওই নাচটা দেখার অপেক্ষা করছি, সুমনা নাচবে। আর কি বলবো, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই।